হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো মৌবেলার আরও একটি সুন্দর নতুন ভ্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। তো দেখো, আজ হচ্ছে শুক্রবার। এখন কিন্তু ঘড়িতে বাজে বিকাল 6টা সাড়ে 6টার মতো। হ্যাঁ, এখানে কিন্তু 6টা সাড়ে 6টায় সন্ধ্যা হয় না। তো তোমার দাদাভাই ডিউটিতে গেছিলো, সেখান থেকে বাড়িতে চলে এসছে। এসে ফ্রেশ হয়ে সোনাকে নিয়ে একটু নিচে যাচ্ছি, যেমন যাই রেগুলার সেরকমই একটু যাচ্ছি। সোনা অলরেডি গাড়িতে উঠেও গেছে। কখনো কখনো গাড়িতে উঠতে চায়, আবার কখনো উঠতেও চায় না, কোলে করেও যেতে চায়। তো এখন উঠেছে, হয়তো আবার অনেক সময় কোলে উঠে যেতে পারে, এরকম একটা ব্যাপার। তো চলো নিচে যাই, তোমাদের সঙ্গে শেয়ার করি সবটা। তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো নিচে চলেও এসেছি। তো নিচে এসেছিলাম, মানে ওপরে যখন ছিলাম তখন গান বাজনার আওয়াজ পাচ্ছিলাম। তো ভাবছি নিচে হয়তো কোনো প্রোগ্রাম হচ্ছে। তো তোমার দাদাভাইকে জিজ্ঞেস করলাম যে নিচে কী প্রোগ্রাম হচ্ছে। বলছে যে বিয়ে আছে। তো সেই জন্য ভাবলাম যে চলো তোমাদের সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করব। না, বিয়ে বাড়িতে ইনভাইট নেই, তবে নিচে তো ঘুরে দেখা যেতেই পারে, তোমাদের সঙ্গে শেয়ার করা যেতেই পারে। হ্যাঁ, কোয়ার্টারের মধ্যে হয়তো কারোর বিয়ে, কিন্তু কোয়ার্টার যেহেতু অনেকটা এরিয়া নিয়ে, এখন কার বিয়ে সেটা তো ঠিক বলতে পারবো না। তো যাই হোক, যেমন আর কি সাজিয়েছে তোমাদের সঙ্গে সেটা আর কি একটু শেয়ার করলাম। তো এদিকে দেখো ঘরে চলে এসেছি। আজ যেহেতু শুক্রবার, নিরামিষ খেতে হবে, ওই জন্য কিন্তু পরোটা, তোমার দাদাভাই বলে পরোটা আর ছোলার ডাল করো। তো সেটাই আর কি করে নিলাম, করে খাওয়া দাওয়া করে নিলাম। তো দেখো, গুড মর্নিং। এখন যে ব্লগটা শেয়ার করছি এটা কিন্তু শনিবার। না, তোমরা কিন্তু ভেবো না যে আজকের শুক্রবার, আজকে হয়তো ভিডিওটা ছাড়বো, আজকের ভিডিও এটা না, এটা কিন্তু আগের শুক্রবারের ভিডিও। হ্যাঁ, একটু লেট হয়ে যাচ্ছে, কী করবো, তবু তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো দেখো, শনিবার দিন এখন তোমার দাদাভাই ডিউটিতে চলে গেছে। তো ভাবলাম যে নিচ থেকে কিছু সবজি নিয়ে আসি, সকালে গেলে কিন্তু ফ্রেশ সবজিটা পাওয়া যায়। তো সোনাকে নিয়ে তাই জন্য একটু নিচে চলে গেলাম। যদিও আনতে অসুবিধা হয় সবজি টবজি, কিন্তু তারপরেও মানে টাটকা সবজি দেখলে না মানে লোভ সামলানো যায় না, যেটা মানে বলা যেতে পারে। তো তার জন্য কিন্তু চলে গেছিলাম যে সকালে ফ্রেশ সবজিটা নিয়ে আসতে। সোনার ফল টুকটাক দরকার ছিল, তাই সব কিছু মিলেই চলে গেলাম নিচে। তো কী কী নিয়ে এসেছি সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। ওই যা রেগুলার থাকে, লাউ, আলু, টমেটো, পেঁয়াজ, শসা, বিট, গাজর, কী আছে আরও, কলা, আপেল, যা যা ছিল, যাই হোক। তো দেখো, সোনা কিন্তু এখন বড় হয়ে গেছে অনেকটাই, নিজের জুতো নিজে একা একা খুলতে বসেছে। তো আজকে ডিউটিতে গেছে, এখন ঘড়িতে বাজে বিকাল 6টা বাজতে গেল। এখানে এখনও সন্ধ্যা হয়নি, যদিও সারাদিন সেভাবে কোনো ভ্লগ করা হয়নি, আর 2-1 দিনের মধ্যে কোনো ভ্লগই করিনি। সত্যি কথা বলতে, ছেলেকে ভ্যাকসিন দিয়ে নিয়ে এসেছিলাম, একটু শরীরটাও খারাপ ছিল, আর তোমার দাদাভাই বাড়ি ছিল, ভালোও লাগছিল না, এই জন্য আর করা হয়নি। তো আজকে একটু আবার ভাবছি করবো, এখন থেকে শুরু করলাম, ওই জন্য। হ্যাঁ, আসছি। তো ছেলে দেখো দুষ্টুমি করে যাচ্ছে, দরজা খুলতে হবে। ওরকম করে না বাবা, করে না। দেখো তো পায়রা আসছে কিনা, দেখো তো। তো দাদাভাই ফোন করে বললো যে নাইট আছে আজকে, আবার বলছে চিকেনও নিয়ে আসি, কালকে কখন আনতে পারবো না পারবো ঠিক নেই, তো আনলে একটু রান্না তাড়াতাড়ি করে ফেলবা। তো এই আর কি, হয়তো আসলে রান্না করতেও হবে। সোনাকে নিয়ে সারাদিন তো আমার কেটেই গেল একরকম। তো চলো, তারপরে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো। তো ফ্রেন্ডস, তোমাদের সঙ্গে তো বললাম, মানে এখন যে ভিডিওটা তোমরা দেখছো এটা কিন্তু মানে শনিবার দিনকার ভিডিওটাই দেখছো। শনিবার দিন বিকালে তোমার দাদাভাই ডিউটিতে গেছিলো, সেখান থেকে আসার সময় চিকেন নিয়ে এসছে আর দই নিয়ে এসছে। তো সে দই, টক দই নিয়ে এসছে, এমনি মিষ্টি দই, তারপরে তোমার দুধ সোনার জন্য। তো সব কিছু মানে দই যেহেতু খায়, মিষ্টি দইটা আমরাই খাই, টক দই আমরা খাই, কিন্তু সোনার জন্য বা একটু টক দই ঘরে তৈরি করি, সেজন্য আর কি নিয়ে এসছে ফ্রেশ দুধ। তো সেটাই আর কি রাখলাম। আর এদিকে দেখো, ফ্রিজের সামনে জল দেখছিলে, ওই মানে ডিপ ফ্রিজ থেকে জলটা বেরিয়েছে। তো বাটন আর কি প্রেস করে রেখেছিলাম, ওই জন্য আর কি বেরিয়ে গেল জলটার। দিকে দেখো মাংস, তোমরা ভাবতে পারবে কতটা এখানে মাংস আছে। 2জন মানুষ খাবো এখানে, মানে যেহেতু রোববার দিন আর যাবে না বাজারে, ওই জন্য বলছে যে আমি 2 কিলো 300 না 400 মতো মাংস নিয়ে এসছে। আমি বলছি তো মানে এতটা মাংস মানে কী ভেবে তুমি নিয়ে আসলে? আসার পরে আমি বলছি মানে যেন 2জন মানুষ খাবো, নেমন্তন্ন বাড়ির মতো মানে এতটা মাংস নিয়ে এসছো, কতদিন বসে খাবো, এরকম বলছিলাম। তো দেখো, মানে হাফ না ঠিক, এই পাশের গামলাটা একটু বড় আছে, এটাতে মানে বেশ 1-1.5 কেজি চিকেন মতো বলতে পারো, এটাতে ধুয়ে রেখে দিয়েছি ফ্রেশ করে। আর পাশেরটাতে অল্প করে রেখে দিয়েছি সলিড পিস, ভাবলাম যে অন্য কোনো দিন পকোড়া বা চিলি চিকেন বানিয়ে খাবো।
যদিও চিলি চিকেন বানিয়ে খাওয়া হয়েও গেছে, তো ওটা আর কি রেখে দিয়েছি, ওটাও ধুয়ে রাখবো। আর এটা অলরেডি ধুয়ে নিলাম রান্না করব বলে। তো এরকম চলতেই থাকে তোমার দাদাভাই, মানে যদি বলে একরকম তার থেকে বেশি নিয়ে চলে আসবে, মানে এরকম খাওয়ার ব্যাপারে তো খুবই মানে যেটা বলবো তার থেকে বেশি করার চেষ্টা করে। তো দেখো মাংস নিয়ে এসছে, আমার কাজও আছে, বেসিনের বাসন রয়েছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। পরিষ্কার করে রাখতে হবে, যেহেতু তোমার দাদাভাই এবার নাইটে বেরোবে, আমার তাড়াতাড়ি মানে তাড়াহুড়ো রান্না করে রান্নাটা করতে হলো। ওই জন্য আর কি মাংসটা বসিয়েও দিয়েছি, দেখতেই পেলে বেশি একটা ভিডিও করতে পারলাম না, একটু অসুবিধা হয়েই যায়। তারপরেও ভাবলাম যে না হোক, এখন যদি না করি তাহলে কালকে করতে গেলে আরও অসুবিধা হবে, ওই জন্য করে নিলাম, তাড়াহুড়ো করেই করতে হলো। এদিকে দিয়েও দিয়েছি গরম গরম। আর সোনা দেখো পাশে বসে দুষ্টুমি করছে, ওর বাবা খাবে, ওর পাশে ওকেও দিতে হবে। তো দেখো এখন যে ভিডিওটা, এটা কিন্তু শনিবার দিনকার নয়, এটা কিন্তু রোববার দিনকার ভিডিও। তো তোমার দাদাভাইকে বলছি যে মানে অনেক দিন ধরেই আর কি রান্নাঘরের সামনে যে ফ্যান রয়েছে ডাইনিং স্পেসে, সেই ফ্যানটা না একটু নোংরা হয়ে যায় বেশি তাড়াতাড়ি, বলছে একটু পরিষ্কার করো, ওর সময়ই হচ্ছে না পরিষ্কার করার, একটু উঁচুতে। আর যে মাংসটা নিয়ে এসেছিলো শনিবার দিন একটু বেশি করে নিয়ে এসছে, বললাম যেহেতু রোববার দিন এটাই খাওয়া হবে, তো সেটাই রয়েছে, একটু গরম করে নিলাম আর ভাতটাও বেড়ে নিলাম। বলছি মানে সোনা যেহেতু কোল থেকে নামতেই চাইছে না, আমি বলছি যে ভাতগুলো একটু নিয়ে এসে বসো, সেটাও পারবে না। দেখো এই হচ্ছে ছেলেদের অবস্থা, সব কিছু মুখের সামনে এনে দাও। তো ফ্রেন্ডস, আজ হচ্ছে শুক্রবার, তো তোমাদের সঙ্গে আগের শুক্রবারের ভিডিওটা শেয়ার করলাম, এখনই জাস্ট এডিট করলাম, তো দেরি হয়ে যাচ্ছে অলরেডি, বুঝতেও পারছি, তারপরেও দিয়েছি, জাস্ট এডিট করে তোমাদের সঙ্গে এখনই শেয়ার করে দেবো। আর আজকেও ব্লগ করছি, সেটা হয়তো খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো, মানে মাঝে যা অসুবিধা যাচ্ছে এর জন্য হয়ে উঠছে না ঠিকঠাক করে। কয়েকদিন আগেই এখানে মানে কোনায় গুঁতো লেগে দেখাচ্ছে তোমাদের জায়গাটা, মানে এতটা অল্পের পরে মানে গুঁতো লেগেছে, খুব একটা মানে কাজ খুব ব্যস্ত কাজ করতে গেছি, অতটা যে জোরে লেগে যাবে সেটা বুঝতে পারিনি, মানে এখানে ফুলে একদম মানে খারাপ অবস্থা হয়ে গেছিলো। তো দেখো এই টাইপের কোনার জায়গাটা এইখানে গুঁতো লেগেছিলো, আর তারপরে তো একদম খুব খারাপ অবস্থা হয়ে গেছে। আমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিয়ে, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার চ্যানেলের পাশে থেকো। আর তোমরা অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখতে থেকো অবশ্যই আমার চ্যানেলটিকে। তো বাই বাই আজকের মতো।